নাহমাদুল্লাহ আল আলিয়াল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিহিল কারীম আম্মা বা'দ। দূর ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানব হিসাবে। হযরত আদম আলাইহিস সালামের সন্তান আমরা, আদম সন্তান। এই পৃথিবীতে পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। পার্থিব জীবনকে উপেক্ষা করে আমরা আল্লাহ তাআলার ইবাদতকে প্রাধান্য দিয়ে এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে গিয়ে সেখান থেকে আল্লাহর পুরস্কার আমরা গ্রহণ করব। সে লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিক নির্দেশনা বিভিন্ন নবীদের মাধ্যমে, বিভিন্ন কিতাবের মাধ্যমে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। মাঝে বিভিন্ন নবীদের কাছে তিনি কিতাব দিয়েছেন, পথ প্রদর্শন করিয়েছেন। সর্বশেষ আমাদেরকে পাঠিয়েছেন উম্মতে মুহাম্মাদি করে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তিনি হাবিব বানিয়েছেন, তার বন্ধু বানিয়েছেন, তার উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের জন্য দিয়েছেন একটি কিতাব যার নাম হলো পবিত্র আল কোরআন। সম্মানিত সুধী, এই আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন পথ হারা না হয়ে যাই, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন সবসময় আল্লাহ তাআলার কথা স্মরণ রাখি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যদি সেগুলো করি, আল্লাহ তাআলাও আমাদেরকে ছেড়ে দিবেন না, আল্লাহ তাআলাও আমাদেরকে পুরস্কার থেকে বঞ্চিত করবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, রব্বে কারীম তিনি আমাদেরকে তার সেই কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাযা খায়ের দান করবেন, এবং সেটা তিনি বলেছেন লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই অনেক বেশি করে বাড়িয়ে দেব। সম্মানিত সুধী, শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা আরও বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা এখানে আরও একটি কমিটমেন্ট আমাদের সাথে করেছেন, যেটি হচ্ছে তিনি বলেছেন যে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। উদউনি এখানে ছোট্ট একটি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু তার জবাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আস্তাজিব লাকুম বলেছেন। তার মানে আমি অবশ্যই বা খুব দ্রুত আমি তোমার ডাকে সাড়া দেব। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা আরও বলেছেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণে রাখবো। সুতরাং আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা কখনোই আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন বিষয়টা এমন নয়, বা আমাদেরকে স্মরণ করবেন না এমনটি নয়। শুধু এতটুকু নয়, আরও আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এখানে আল্লাহ তাআলা একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, বান্দা ভুল করতেই পারে, আমরা ভুল করলেও যেন আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইস্তেগফার করি। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে আযাব দিবেন না, ওয়া হুম ইস্তাগফিরুন, যারা ইস্তেগফার করে। তো সুতরাং আসুন আমরা প্রতিদিন ইস্তেগফার করি, যাতে করে আল্লাহ তাআলার রহমত, বরকত এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যেন আল্লাহর কাছ থেকে আমাদের পুরস্কারটা নিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।